আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে স্বাগতম। আজকে এই নায়রা ড্রেসটি কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ড্রেসটি 11 থেকে 12 বছর বা 13 বছর বয়সী মেয়েরাও পরতে পারবে। তো চলুন এর কাটিং ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা কাপড়টি লম্বালম্বি করে ভাঁজ করে নেব, 4 ভাঁজ করে। বাঁকা কাপড়টি আমি কেটে নিলাম, এই যে 4 ভাঁজ আছে। কামিজটির বডির উপরের অংশ হবে 14 ইঞ্চি আর নিচে হবে 21 ইঞ্চি, টোটাল 35 ইঞ্চি লম্বা হবে কামিজটি। তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচের কুচির কাপড়টি আমরা 22 ইঞ্চিতে কাটিং করে নেব। এখানে যেহেতু আমরা পাইপিং দেব সেহেতু সেলাইয়ের জন্য অল্প পরিমাণ বাড়িয়ে নিলেই হবে। এই তো কুচির কাপড়টি কাটিং করে নিলাম। এখন এই কাপড়টি দিয়ে আমরা বডির উপরের পাটটি কেটে নেব। দেখুন কিভাবে ভাঁজ করছি। বডির মাপ আমাদের 32 ইঞ্চি, তো 4 আটা 32 আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। মোট 9 ইঞ্চি চওড়া পরিমাণ কাপড়টি ভাঁজ করে নিলাম 4 ভাঁজে। এখানে লম্বা লাগবে আমাদের 14 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিলাম, 15 ইঞ্চিতে মার্ক করে নেব। শোল্ডারের মাপ নেব 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি। আর্ম হোলের মাপ নেব 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি ডাউন করে সুন্দরভাবে রাউন্ড করে নেব। গলার চওড়া নেব 2 ইঞ্চি আর লম্বায় নেব 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি লম্বা নেব। সামনে পেছনে একই গলা দেব, সুন্দর করে রাউন্ড করে নেব। এখন আমরা কাটিং করে নেব। এখানে এই নিচ দিয়ে 1/2 ইঞ্চি কোনা কেটে নিলে কামিজটি আর ঝুলে থাকবে না। 1/2 ইঞ্চি কেটে নিলাম। এখন আমরা হাতাটি কাটিং করে নেব। দেখুন এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজের চওড়াটা 8 ইঞ্চি হতে হবে। যে 8 ইঞ্চি চওড়া ভাঁজ দিয়ে নিলাম, 4 ভাঁজ। এবং এখানে লম্বা আছে 12 ইঞ্চি, আমাদের 12 ইঞ্চি লাগবে না 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করে যেই সাইড খোলা অংশ সেখান থেকে 2 ইঞ্চি ডাউন করে সুন্দর আমরা একটা শেপ দিয়ে নেব হাতার। মুহুরি হবে আমাদের 6 ইঞ্চি, সেলাইয়ের পরে 10 ইঞ্চি থাকবে। এখন এই তো কোনাকুনি মার্ক করে মার্ক অনুযায়ী কেটে নেব। এখন এই কাপড়টা আমরা কেটে নেব। এটা দিয়ে আমরা হাতার মাথায় যে কুচি দেব সেই কাপড়টি কেটে নেব। কাপড়টির চওড়া নিলাম 4 ইঞ্চি পরিমাণ, তারপর সুন্দরভাবে কেটে নেব। এই তো কাটিং হয়ে গেছে। এখন সেলাইতে চলে যাব। প্রথমে আমরা গলার পট্টির জন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় কেটে নিয়েছি। সেই কাপড় পট্টিটি অ্যাটাচ করে দেব গলায়। দেখুন উল্টো দিকে কাপড়টি রেখে কাপড়ের পট্টিটি আমরা জোড়া লাগিয়ে নিচ্ছি। এখন রাইট সাইডে ঘুরিয়ে
আমরা দুইটা ভাঁজ দিয়ে সুন্দরভাবে সাইডে একটা চাপ সেলাই দিয়ে দেব। একইভাবে অপর গলাটাও আপনারা এভাবেই সেলাই করে নেবেন। নিচের কুচিতের অংশতে পাইপিং দিব তেনো সাইডে। দেখুন কিভাবে পাইপিংয়ের কাপড়টি কেটে নিচ্ছি। 1.5 ইঞ্চি চওড়া সোজা করে পাইপিং কেটে নেব। এই পাইপিংটি সুন্দরভাবে আমরা রাইট সাইডে লাগিয়ে নেব। সাইডে একটু ভাঁজ দিয়ে বসিয়ে নিলাম। এইভাবে চারপাশে পাইপিং লাগালে ড্রেসটি দেখতে খুবই ভালো লাগে। পাইপিং লাগানো হয়ে গেছে, এখন কোমরে কুচিটা দিয়ে দেব। দেখুন এইভাবে আস্তে আস্তে করে আপনারা কুচিটা দিয়ে নেবেন। কুচি দেওয়া কমপ্লিট। এখন এই যে এই কোমরের মাপে আমরা বডির মাপটা নিয়ে নেব। আমাদের ফিটিং বডির মাপটা নিয়ে এক্সট্রা যে কাপড় থাকবে সেখানে মার্ক করে নেব। দেখুন আমাদের 16 ইঞ্চি লাগবে। কোমরে পাইপিং দেওয়ার জন্য পাইপিংটি এখানে 2 ভাঁজ করে নিয়ে নিলাম, আর উপরে কোমরের কুচির কাপড়টি দিয়ে সুন্দরভাবে সেলাই দিয়ে দিতে হবে। দেখুন এটা আসলে আপনাকে দেখেই বুঝে নিতে হবে। এই একইভাবে দোনো সাইডে আপনারা কোমরের ফিতাটি লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে কাপড়টি উল্টে ফিতাটি উপরের দিকে রেখে সুন্দর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এই পাইপিংটির জন্য ড্রেসটি অসাধারণ লাগছে। সেমভাবে ওই পাটেও দিয়ে দেবেন। এই তো আমি সেলাই করে নিয়েছি। এখন কাঁধের অংশটা জোড়া লাগিয়ে নেব। জোড়া লাগানো হয়ে গেছে। এখন আমরা বডির মাপ অনুযায়ী ফিটিং মাপ রেখে মার্ক করে সেই অনুযায়ী আমরা সেলাই করে দেব। দেখুন এইভাবে মার্ক করে নিলে সেলাই করতে সুবিধা হবে আপনাদের। এই নিচে এসে এই কোণার কাপড় দুটি উপর দিকে উঠিয়ে দিতে হবে, যাতে রাইট সাইডে কাপড়টি না দেখা যায়। সেমভাবে ওই সাইডটাও সেলাই করে দেবেন। আসলে অসুস্থতার জন্য ভিডিও দিতে পারছি না, প্লিজ এর জন্য কেউ
কিছু মনে করবেন না। আর এখন পর্যন্ত যদি কেউ আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধু হয়ে। হাতার জন্য কুচি দিয়ে নিয়েছি ওই কাপড়টিতে। কোমরে যেভাবে কুচি দিয়েছি সেভাবেই দিয়ে দিয়েছি এবং হাতায় পাইপিং দিব। কোমরে যেভাবে পাইপিং লাগিয়েছি সেমভাবেই দেখুন একইভাবে আমরা পাইপিংটি লাগিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে হাতাটি। মুহুরির মাপ অনুযায়ী হাতাটি আমরা বন্ধ করে দেব। সাইড দুটো সেলাই করে নিচ্ছি। দেখুন এইখানে বগলের মাপ নিয়ে সুন্দরভাবে জয়েন করে দেবেন। এই তো এখন হাতাটি লাগানোর জন্য হাতার মাঝে এবং কাঁধের মাঝ বরাবর ধরে সুন্দরভাবে মিলিয়ে হাতাটি জয়েন করে দিলেই হয়ে যাবে আমাদের ড্রেসটি কমপ্লিট। এই তো আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।